কালীপুজোর রাত এক যুবক হনহনিয়ে শ্মশানের পাশ দিয়ে বাড়ি ফোর, হাতে ছিল একটি ব্যাগ, খুব জোরে জোরে পা চালিয়ে হাঁটছে। যুবকটি আর কেউ নয়, আমাদের পাড়ার শিবেন মাস্টারের ছেলেরা। হঠাৎ রমেনের সামনে একটি পিতলের বড় প্রদীপ এসে যেন অনেকক্ষণ আগেই কে নিভিয়ে চলে গেছে, ঠান্ডা হয়ে পড়ে। কৌতূহল ভরে রমেন প্রদীপের দিকে একটু এগিয়ে যেতেই হাত দিয়ে দেখলো না একটুও গরম, একেবারে ঠান্ডা, মৃতপ্রায়। ঠিক তখনই বাতাসহীন অন্ধকারের মাঝে প্রদীপটা দপ করে জ্বলে উঠল। কোনো আগুন নেই, কোনো স্পার্ক নেই, কিন্তু কিভাবে যে শিখা উঠে দাঁড়ালো সোজা লালচে নীল আলোয়, পাশে কোনো পায়ের ছাপ। কিন্তু সেই আগুনের ভিতর থেকে এক বিকৃত কণ্ঠ শোনা গেল, যাকে ডাকা হয়েছিল সে মানেনি, এবার ফেরত, আমি নিজে নিতে এসেছি। রমেন ভয়ে দৌড়তে শুরু করলো, আরো 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 জোরে দৌড়তে শুরু করলো, কিন্তু তার নিজের ছায়াটাই যেন মাটির উপর আটকে আছে। সে কিছুতেই পালাতে পারছে না তার ছায়াটির কাছ থেকে। ছায়াটি কিন্তু তখনও স্থির ভাবেই আটকে আছে মাটিতে, সেই প্রদীপটার পাশে। নমস্কার, এরকমই নানান স্বাদের গল্প শুনতে আপনারা থাকুন চ্যানেল কেয়ার অফ ভয়েস।